নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। সরকারকে না জানিয়ে গৌরব গগৈর পাকিস্তান সফর, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের পর বাংলাদেশ চলে যাবে কংগ্রেস, কটাক্ষ কৃষ্ণেন্দুর। শিলচর শহরে ফের দুঃসাহসিক চুরিকাণ্ড, নগদ টাকা এবং স্বর্ণালংকার লুট। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। কংগ্রেস সাংসদ গৌরব গগৈর পাকিস্তান সফর প্রসঙ্গে বিস্ফোরক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সরকারকে না জানিয়ে গৌরব 15 দিনের জন্য পাকিস্তান সফরে গিয়েছিলেন কিনা, ইসলামাবাদে তিনি কার কার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, গৌরব গগৈর স্ত্রী পাকিস্তানের এজেন্ট কিনা, এই প্রশ্নগুলোর উত্তর রাজ্যবাসী চাইছেন বলে মুখ্যমন্ত্রী বিস্ফোরক মন্তব্য করেন। মোৰ পক্ষ বা গৌৰৱ গগৈৰ পক্ষ কোনেও ল'ব নালাগে, এইটো কোনো ৰাজনীতি নহয়। 3টা প্ৰশ্নৰ উত্তৰ দিব লাগে চিধা, বেকাবেকি নকৰাকৈ, যে গৌৰৱ গগৈ বা কংগ্ৰেছৰ এজন সাংসদে পাকিস্তানত 15 দিনৰ বাবে গৈছিল নে নাই, আৰু এই 15 দিন পাকিস্তানত যাওঁতে তেওঁ কাক কাক লগ পালে, যদি গৈছে এইখিনি কথা অসমৰ মানুহকতো জনাব লাগিব। দ্বিতীয়তে, তেওঁৰ পত্নীয়ে চাকৰি কৰে ভাৰতত, দৰমাহে পাকিস্তানত, তাৰমানে পাকিস্তানৰ এজেণ্ট হ'ল নে নাই, এই কথাটোতো আমাক জনাব লাগিব। দ্বিতীয়তে, তেওঁৰ ল'ৰা ছোৱালী দুটা নাবালক, আৰু তেওঁৰ ল'ৰা ছোৱালী নহয়, এইটো তৰুণ গগৈৰো নাতি নাতিনীয়েক, তেওঁলোকৰ নাগৰিকত্বটো কি, এতিয়াতো নিজে ঠিক কৰিব নোৱাৰে নাগৰিকত্ব কি, দেউতাক মাকে ঠিক কৰে। গতিকে যিজন দেউতাক মাকে যদি নিজৰ ল'ৰা ছোৱালীক ভাৰতীয় নকৰে, তেওঁৰ নৈতিকভাৱে অসমৰ পৰা সাংসদ হ'ব পাৰিবনে নাই। আৰু সাধাৰণ নাতি নাতিনীয়ে নহয়, তৰুণ গগৈৰ নাতি নাতিনীয়ে অসমৰ ৰাইজৰ জানিব অধিকাৰ আছেনে নাই, এই 3টা কথা তেওঁ জনাই দিয়ক, আৰু বাকী নজনা কথাখিনি সেপ্টেম্বর মাহত মই জনাই দিম। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পর ব্রহ্মপুত্র এবং বরাকে ফেঁসে বাংলাদেশ চলে যাবে কংগ্রেস, কাটিগড়ায় দলের নির্বাচনী প্রচারে এমন কটাক্ষ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী বলেন, বিশেষ কিছু জায়গা ছাড়া কংগ্রেসের কোনো ভোট নেই, বিজেপির ভোট সব জায়গায় রয়েছে। কাছাড়ে বিজেপি অভূতপূর্ব ফলাফল করবে বলে কৃষ্ণেন্দু দাবি করেন। কাটিগড়ার প্রত্যেকটা জেলা পরিষদে আমি নির্বাচনী প্রচারে বেরিয়েছি এবং দেখলাম যে কাটিগড়ার সবকটাই বা কাছাড় হোক বা বরাক উপত্যকায় সবকটাতেই ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হবে। আর আজকাল লোক কংগ্রেসকে ভোট দিতে চায় না, কংগ্রেসকে বিশেষ কোনো জায়গায় আপনারা দেখবেন কংগ্রেসের হয়তো বা ইয়ে আছে, কিন্তু বিজেপি দেখবেন সব জায়গায় আছে, এবং সব জায়গার নাগরিকদের একটা বিশ্বাস আছে যে বিজেপি থাকলে শান্তি সম্প্রীতি প্রগতি উন্নয়ন থাকবে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে আসামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন, যে আসামের সব দিকে যাতে সম উন্নয়ন হয়, বরাক ব্রহ্মপুত্র সবার যাতে সম উন্নয়ন হয়, প্রত্যেকজন নাগরিক যাতে সুরক্ষিত থাকে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছে। তাই এই উন্নয়নের উপর ভিত্তি করে এবং বিকাশের উপর ভিত্তি করে সমগ্র আসামের নাগরিকরা ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রাখছেন, এটা আমার বিশ্বাস। 11 তারিখ আপনারা যে সময় কাউন্টিং হবে তখন দেখবেন যে কংগ্রেস ব্রহ্মপুত্র আর বরাক নদী দিয়ে বাংলাদেশ চলে যাবে। শিলচর শহরে ফের দুঃসাহসিক চুরিকাণ্ড, সোনাই রোডের ফ্যাক্টরি লেনের জিতেন্দ্র কুমার নাথের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা এবং স্বর্ণালংকার হাতিয়ে নিল দুষ্কৃতীর দল। রবিবার রাতে চোরের দল ঘরের গ্রিলের গেটের তালা ভেঙে নগদ 25,000 টাকা এবং 3 লক্ষাধিক টাকার সোনার অলংকার হাতিয়ে নেয়। জিতেন্দ্র কুমার নাথ সহ তার পরিবারের সদস্যরা গতকাল রাতে বাড়িতে ছিলেন না, এই সুযোগে তাণ্ডব চালায় চোরের দল।
আমি জিতেন্দ্র কুমার নাথ, পিতা লেট ব্রজেন্দ্র কুমার নাথ। আমার সোনাই রোড ফ্যাক্টরি লেনে 3 নম্বর লেনে আমার বাসা। আজকে আমি বিকাল অনুমান 4:30 কোটিকায় আমি ঘর থেকে বাইরিয়া আমি একটু চেঙ্কুড়ি রোড আমার ভাইয়ের বাসায় গেছি। ভাইয়ের বাসা থেকে আমি আইছি গড় 8:40-এ। গড় আসার পরে গেট খুলছি, গেট আমার লাগানো আছিল, গেটটা মিসেসে খুলছে। খোলার পরে উপরে আমি গাড়ি ঠিক করতে রয়েছি স্কুটিটা, তখন আমার বাচ্চারাই ডাক দিয়া বলছে যে আমার ঘরের মানে গ্রিলের তালা ভাঙ্গা। ওই ঘরে গ্রিলের তালাটা আমিও নিজে তো দৌড়াইয়া গিয়ে উঠলাম, উঠিয়া বিশ্বাস করতাম পারছি না এইরকম ঘটনা। গিয়া দেখি তো এখানে একটা সাফল রাখা আর তালাটা নিচে ভাঙ্গিয়ে পালানো। এরপরে যে দেখলাম দেখি দরজাটাও খোলা। দরজাটা অবশ্য আমার তালা মারা আসিল না, বাইরে দিয়ে সিটকারি লাগানো আসিল, কারণ বাইরে গ্রিলের মধ্যে তালা লাগাইয়া গেছি। মানে আমি যাইমো আর তো সন্ধ্যা 7-8টায় আইছিম, এরকম আমি যাই আরও গেছি। এরপরে গিয়া দেখি ভিতরে ঢুকলাম, ঢুকিয়া দেখি গডরেজটা ভাঙ্গা, গডরেজর কাগজপত্র ছিটানো। এখানেও মিসেতে আমি বললাম যে আমার সোনা টোনা তোমার সঙ্গে নিবলে না, এখানে তো গডরেজও আসিল, সোনার জিনিসপত্র আসিল, চেইন আসিল। এরপরে মিসেসর চেইনটা লাগাইয়া গেছে না, অন্য চেইন লাগাইয়া গেছে, মিসেসে এমনি মানে রোল গোল্ডের চেইন লাগাইয়া গেছে, গলা ঘা হয়ে যায় করিয়া। এরপরে ওইখানে ভিতরে আসিল আবার সোনার চুড়ি আসিল, এরপরে আংটি টাংটি আসিল, আরও কিছু বহুত কিছু কানের ঝুমকা টুমকা আসিল। তো এই অনুমান ধরুন 4.5 ভরির মতো হবে। পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদ জানালো ঝালুপাড়ার এভারগ্রিন ক্লাব কাম এনজিও। গতকাল সংস্থার কর্মকর্তারা কালো বেজ পরে এবং প্লেকার্ড নিয়ে ঝালুপাড়ার মাঝপথে দাঁড়িয়ে ঘটনার প্রতিবাদ জানান। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতাও পালন করা হয়। পেহেলগাঁও থেকে 7 কিলোমিটার দূর বাইসনার একটা দ্বীপে একটা উপত্যকায় মর্মান্তিক বর্বরোচিত আক্রমণ করেছে পাকিস্তানের জঙ্গি বাহিনীরা। আমাদের এখানে কাশ্মীর ভূস্বর্গ নামে পরিচিত। এই ভূস্বর্গতে যারা গিয়েছিলেন প্রমোদ ভ্রমণে, সেখানে এই নিরীহ লোকদের উপর অনিবার্য কোনো কারণবশত ওদের উপরে গুলিবর্ষণ করে এবং 26 জন লোক এই ঘটনায় মারা যান। আমরা ঝালুপাড়া এভারগ্রিন ক্লাব এই ঘটনার নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা অনুরোধ রাখছি যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং দোষীদের উজ্জ্বল দৃষ্টান্তভাবে উজ্জ্বল শাস্তি প্রদান করে এবং ওনারা যাতে ব্যবস্থা নেন এবং যারা আহত হয়েছে অতি সত্বর যাতে তাদের চিকিৎসার বন্দোবস্ত করা হয় এবং তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়। এই কথাগুলো। এবার সময় ঈশান বাংলা বিরতির। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003
at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। পেহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে সরব হলেন শিলচর কনকপুর এলাকার জনগণ। সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং কনক সংঘের সহযোগিতায় রবিবার সন্ধ্যায় মোমবাতি হাতে নিয়ে এক মৌন মিছিল বের করা হয়। বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি কনকপুর মহাদেব বাড়ি রোড 2য় খণ্ড অবস্থিত আমাদের ওমকারদূত সমাজ কল্যাণ সংস্থা, কনক সংঘ ক্লাব এবং বৃহত্তর কনকপুরবাসী সবার যৌথ উদ্যোগে একটি মোমবাতি মিছিল বের করেছি। পহেলগাম যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে, এই সন্ত্রাসবাদী আক্রমণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে আমি ধন্যবাদ জানাই সবাইকে যারা আজকে এই মৌন মিছিলে উপস্থিত হয়েছেন। তৎসঙ্গে আজকের যে কভার করছেন মিডিয়া, ওনাকেও অশেষ ধন্যবাদ। আজকের মেন কথা হচ্ছে যে আমরা এই মিছিলের মাধ্যমে যে সন্ত্রাসবাদী মনোবৃত্তি রাখা যে পার্শ্ববর্তী দেশ এবং দেশের ভিতরে আমাদের যে দুশ্মন আছেন তাদেরকে একটি কড়া বার্তা ওদের কানে পৌঁছে দিতে, যে আমরা আর সহ্য করব না, যা হবার হয়ে গেছে। আমরা আজকের মিছিল সম্পূর্ণ শান্তশিষ্ট ভাবে করে যাচ্ছি, শুধু ভারতের জয় জয়কার করে এই নারাটি দিয়ে। কিন্তু আগামীতে যদি প্রয়োজন পড়ে আমাদের দেশের উপর যদি কোনো রকম আক্রমণ হয় বা ধর্মভিত্তিক যদি কোনো রকমের আক্রমণ হয়, যা আগের থেকেও হয়ে আসছে আর এবারও হয়ে গেছে আমরা দেখছি, আপনারা সবাই জানেন, তো আমরা ভারত সরকারকে এটা আশ্বস্ত করছি যে যদি এরকমের আর কোন রকমের সন্ত্রাসবাদী মনোবৃত্তি নিয়ে যদি কোনো রকমের আক্রমণ হয় আমাদের উপর, ভারতবাসীর উপর, তাহলে আমরা সব ঐক্যভাবে একত্রিত হয়ে প্রয়োজনে আমরা হাতিয়ার ধারণ করব, রুদ্ররূপ ধারণ করব। এটা আমাদের ভারত সরকারের কাছে পৌঁছে দিচ্ছি। সঙ্গে যারা ভারতবর্ষে থেকেও পার্শ্ববর্তী সন্ত্রাসবাদী মনোবৃত্তি নিয়ে এবং পার্শ্ববর্তী যে দেশগুলো আছে পাকিস্তান, বাংলাদেশ, তাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন আর তাদেরকে আমাদের দেশে এসে আমাদের দেশের নাগরিককে হত্যা করার সুযোগ করে দিচ্ছেন, তাদেরকে বলে দিচ্ছি যে প্রয়োজনে যদি আর কোনোদিন এরকমের আমাদের লামডিং রেল জংশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে 2 বাংলাদেশিকে আটক করা হলো এবং আটক করেছে আরপিএফ। আটক 2 বাংলাদেশির নাম ফিরোজ শেখ এবং আর রোশানি কাশ্যপ। ফিরোজ খান জানিয়েছে 1 বছর আগে দালালের মাধ্যমে সে বর্ডার পার হয়ে ভারতে এসেছে। 1 বছর ধরে সে বেঙ্গালুরুতে কাজ করছে। तुम्हारा नाम क्या है? फिरोज। कहाँ रहता है? बेंगलोर में। हाँ? बेंगलोर से आया। बेंगलोर से आया? कौन सा ट्रेन से? असम गुवाहाटी।
हाँ, ऐसे कहाँ का रहने वाला? बांग्लादेश। बांग्लादेश। अच्छा, कब आया भारत में? 1 साल हो गया सर। कैसे घुसा है भारत में? कैसे घुसा है? कौन सा बॉर्डर से आया? नाइट में है, कौन से बॉर्डर मारते हैं? हाँ, नहीं, वो जो लोग पार करे उसका मर्जी है, हम लोग की नहीं जानता। हाँ हाँ, क्या बोला? जिन लोग पार करे उसको जानते हैं, हम लोग क्या जानते हैं? कौन पार किया है तुम लोग को? पता नहीं सर कौन कौन था, वैसा ज़्यादा नहीं, 2000-3000 लेता है। हाँ, कौन सा बॉर्डर से? पता नहीं सर। हाँ, तुम? मैं अकेला और वो क्या? ময়না। সোনার কাজিরহর জিপির 6 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী লক্ষ্মীরানী গোয়ালার পালে হাওয়া তুলতে বিশাল র্যালিতে পা মেলালেন এলাকার অসংখ্য পুরুষ মহিলা। মিছিল শেষে প্রেমচাঁদ গোয়ালা, রাজমল গোয়ালা, নীলমণি নাথ, কাঞ্চন রায় সহ অন্যান্যরা জানান, গত 10 বছর এলাকার কোনো উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে লুণ্ঠন হয়েছে সর্বত্রই। উন্নয়নের স্বার্থে এবার লক্ষ্মীরানীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। উপস্থিত আমার বড় জ্যেষ্ঠ এবং ছোট ভাই বোন সকলের কাছে আমার শুভেচ্ছা। আজকে যে আমি এই র্যালি বাইর করেছি, এই র্যালির মধ্যে আমি যে আমার পিছনে সবে আছে, সবে আমাকে সাহায্য দিয়ে এই চলিতেছি, ইয়ার জন্য আমি আপনার কাছে আমি অনুরোধ, আমাকে আশীর্বাদ দেন। 6 নম্বর গ্রুপ থেকে আমার নাম শ্রী লক্ষ্মীরানী গোয়ালা। আমাকে 6 নম্বর গ্রুপ থেকে মটকি চিহ্নে আমাকে ভোট দিয়া জয়যুক্ত করুন। এইখানে আমার বলা শেষ। আমার নমস্কার। যেসব মুসলমান বিজেপিকে ভোট দেন তারা কাফের। বিধায়ক অখিল গগৈর এমন মন্তব্যে গর্জে উঠলেন বিজেপি মাইনরিটি মোর্চার বরখোলার কর্মকর্তারা। মোর্চার মণ্ডল সভাপতি মিনার হোসেন বড়ভূইয়া অখিল গগৈকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এমন মন্তব্য করলে আইনের আশ্রয় নেবেন তারা। আমি মিনার হোসেন মাজার ভূঁইয়া, বড়খোলা মণ্ডল বিজেপির মাইনরিটি সেলের প্রেসিডেন্ট। কালকে 2-3টা নিউজও দেখলাম, শিবসাগরের বিধায়ক অখিল গগৈ একটা নিউজে দেখা গেল বিজেপি মুসলমানকে ভোট দিলে কাফির হয়ে যাবে মুসলমান, মুসলমানে বিজেপি ভোট দিলে জাহান্নামে যাবে কি, এইরকম কথা বললেন একজন বিধানসভার বিধায়ক, আইনসভার একজন সদস্য হয়ে তিনি যেভাবে বললেন সেটা আমি মনে করি এটা অশুভ লক্ষণ। বিজেপি একটা নির্বাচন কমিশনের স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দল। সেই দল দিল্লির ক্ষমতায় 5 বার সরকার করছে। বর্তমানে আগে 2 বার অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে, বর্তমান নরেন্দ্র মোদীর নেতৃত্বে 3 বার সরকার পরিচালিত হতে চলেছে। ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে বিজেপি সরকার রয়েছে। মুসলমানে কাকে ভোট দিবে কাকে নাই সেটা অখিল গগৈ বলতে হবে না। অখিল গগৈর কোথায় মুসলমানে ভোট দিবেন বা না দিবেন সেটা অখিল গগৈ মুসলমানের ঠিকাদার নয়। মুসলমানের ব্যক্তিগত ভোট হইলকে জালদারির মৌলিক অধিকার, যে যাকে মনে করে দিবে, বিজেপিকেও দিবে আরও কাউকে দিবে, এজিপিকেও দিতে পারে। এটা জালদারির ব্যবহার, জালদারির মৌলিক অধিকার, তারা কাকে দিবে কাকে নয় তারা বিচার করবে। অখিল গগৈকে অখিল গগৈ কোথায় থেকে এই কিতাব এনে যা বললেন, উনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন? শুধু ঈদের দিন যেন তিনি তোকে মাদার দিয়ে আর কালকের দিনে এরকম উনি ফতোয়া দিলেন, কিতাব দিলেন, কোন কিতাব থেকে এই ফতোয়াটা তিনি পেলেন? উনি কিতাব শো, দলিল শো, এটা প্রকাশ্য দেখাই যে এই কিতাব আমি দেখেছি মুসলমানে বিজেপিকে ভোট দিলে জাহান্নামে যাবে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। সরকারকে না জানিয়ে গৌরব গগৈর পাকিস্তান সফর, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের পর বাংলাদেশ চলে যাবে কংগ্রেস, কটাক্ষ কৃষ্ণেন্দুর। শিলচর শহরে ফের দুঃসাহসিক চুরিকাণ্ড, নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুট।
আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।